মামাম, মামা চলো আমার সাথে এসো। গেলে দুজনের সঙ্গেই যাব। জেদ করো না মামাম, শুধু শুধু এসো আমার সঙ্গে, চলো। তুমি না গেলে রাক্ষসের হাত থেকে কে বাঁচাবে? তুমি, আমি আর মা একসঙ্গে থাকবো তো? হ্যাঁ প্রিন্সেস, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। বলো না আমরা একসঙ্গে থাকবো। বলো না মা, আমরা তিনজন একসঙ্গে থাকবো তো? মা, তুমি কোন সংকটে ফেললে আমাকে? যে মানুষটা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, সেই মানুষটার সঙ্গে তুমি আমার জীবনটাকে জড়িয়ে দিলে এইভাবে। ও মা, কেউ না বুঝলেও তুমি তো অন্তর্যামী, তুমি নিশ্চয়ই বুঝবে। এছাড়া বাণীকে আটকাতে পারতাম না আমি। ঈশানী, তাহলে বেরোই গো, এত রাত হয়ে গেল তো, অনেকটা পথ যেতে হবে তো। কি আর বলবো বলো, সাবধানে যেও। তোমরা চিন্তা করো না, হ্যাঁ, আমাদের একটা খবর দিও, আজ আসি। একে একে সবাই চলে গেল, কিন্তু এখনো অবধি কোনো খবর পাওয়া গেল না। কি কোনো ইনফরমেশন নেই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি, এখন আমি রাখছি। কি বললো হাসপাতাল থেকে? অনিরুদ্ধ হাসপাতালে নেই। কেউ কিছু বলতেও পারছে না। ওদিকে বাণী, তানিয়া দুজনে আবার কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। অদ্ভুত। অনিরুদ্ধ তো বললো যে তানিয়া একটু ইমপ্রুভ না করে দিও বেরোবে না হাসপাতাল থেকে, তাহলে কোথায় গেল? মানে এইভাবে কাউকে কিছু না বলে দুম করে হাসপাতালে কোথায় যাবে ওরা? আরে অনিরুদ্ধ একবার মনে হচ্ছে না যে আমরা সবাই মিলে ওর জন্য ওয়েট করে বসে আছি? একবার ওর মনে হচ্ছে না? মান সম্মান পুরো ধুলে মিশিয়ে দিল। অনিরুদ্ধ এতটা ইরেসপন্সিবল না, আমি আগে জানতাম না এটা। আমি না ছোটবেলা থেকে অনিরুদ্ধকে দেখছি, ও যে এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারে আমার কোনো দিন মনে হয়নি। ঈশানী, তোমরা নিজেরাই তো বলছো যে অনিরুদ্ধ দায়িত্বজ্ঞানীর নয়। হয়তো ও কোনো কারণে আটকে পড়েছে। তুমি দেখো, ও ঠিক ফিরে আসবে। আর কখন আসবে সাথী? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।